নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাস্তা হোমমেড। পাস্তাটাকে বয়েল করে রেখে দিয়েছি ভালো করে, এটা লবণ দিয়ে আর তেল দিয়ে জলে ফুটিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এটা নিয়েছি চিলি সস, এটা নিয়েছি টমেটো সস, ভিনিগার, আলু, এখানে নিয়েছি বিনস, পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কলি। রেসিপিটা স্টার্ট করব সয়াবিন অয়েলে। কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। প্রথমে আমি ডিমটাকে ভেজে রেখে দেবো, দুটো ডিম লবণ হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো, ফেটিয়ে নিয়ে আর ভেজে রেখে দেবো। এবার ডিমটাকে আমি অন্য পাত্রে ট্রান্সফার করে রেখে দেবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, এতেই আমি আলুটা দিয়ে দেবো। অল্প পরিমাণে আলু, আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, এর সঙ্গে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। পেঁয়াজ আলু আমি একসঙ্গে ভেজে নেবো ঢাকনা। এটা একটু আমি লবণ দিয়ে দেবো, ঢাকনা দিয়ে এটা একদম ভেজে সফট একটু হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে বিনস আর পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা তবে দেবো, একটু ভালোভাবে এটাকে ভেজে নেব। আলুটা আমি একদম পুরো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে ডিম কড়াইতে দিয়ে দিলাম, বিনস যেটাকে বলা হয়। যে পরিমাণ লবণ আছে আর দেবার দরকার নেই। এবার এতে দেব পেঁয়াজ কলি যেটা রয়েছে, স্প্রিং অনিয়ন দেব, কাঁচা লঙ্কা, আলুটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে, কেননা আলুটা হতে সময় লাগে। বিনস কিংবা পেঁয়াজ কলি এগুলো বেশি সময় লাগে না। খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে নিয়েছি, 2-3 মিনিট ধরে। বিনস কড়াই, পেঁয়াজ কলি এগুলো সব ভালোভাবে দেখা যাচ্ছে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা পাস্তাগুলো। এগুলো ভালো করে আগে আমি একদম পুরো বয়েল করে নিয়েছিলাম। আর একটু লবণ দেব, আর দেবো না, এরপরে দিলে কিন্তু বেশি ভালো লাগবে না, অতিরিক্ত লবণ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে একদম শুকনো শুকনো করে সবগুলো ভালো করে মিক্স করে নেব। টেস্টের জন্য আমি 1 চামচের মতো ভিনিগার অ্যাড করলাম, যাতে টেস্ট ভালো হয়। এটাও ভালো করে ভেজে নেবো একদম পুরো। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো, তাও এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। সস দিয়ে এটা গরম গরম সার্ভ করতে হবে। তৈরি হয়ে গেল হোমমেড পাস্তা।
আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করুন। রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত লাগে, খুব সিম্পল ইজি ওয়েতে যখন ইচ্ছা আপনারা বানাতে পারবেন। সকালের নাস্তাতে কিংবা সন্ধ্যের সময়ে যে আমরা যখন টিফিন করি তখন কিন্তু এটা খুব ইজিলি আমরা বানিয়ে ফেলতে পারি। তৈরি হয়ে গেল হোমমেড পাস্তা। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আর খুব ইজি মেথড আর খুবই টেস্টি এই পাস্তাটা লাগে। যারা যারা দেখছেন কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।